বলেন তো, কারণ আপনি গণভোটকে অবৈধ যখন বলবেন তার মানে আপনি আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন, ওনাকে কি অত্যাচার 111 এ করা হয়েছিল জানি তো, তাহলে কেন আপনি বলছেন এই গণভোটকে কথা? অবৈধ বলতেছেন? আমি তো বলতে পারেন, অবশ্যই বলতেছেন, আপনি বলতেছেন যে সংবিধানে নাই, তার মানে অবৈধ। আইনগত পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি অবস্থান হয় নাই, আইনগত পদ্ধতিতে তারেক রহমান এক বছর এরকম হইতে পারে না। নো, তাহলে আপনারা নিচ্ছে ওনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশন সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। এই প্রতারণা করার সাহস পায় কোথা থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না, এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছর 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে, এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগে বাংলাদেশ চিন্তা করতেছে না। ভাই সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতা এসে বড় বড় কথা দিয়ে ক্ষমতা এসে তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে এখনো জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না বিএনপি কেউ না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমরা এই জুলাইয়ে বিএনপি ছাত্রদল যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি, এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো এবং এরপরে 18তে এবং 24-এ 14, 18, 24 এই তিনটা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, দামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90 এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96 এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গেছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো যে বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল, এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরে 3 বার ভোট চুরি নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই, এবং বিএনপির অধীনে না নামার কারণে এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে।